ডে উইথ মি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। পরপর দুদিনের ভিডিও জুড়ে একটা ব্লগ বানালাম। তো দেখো, তো আজকে সকাল সকাল দিদি কাজ করতে চলে এসছে, আর এদিকে আজকে আমাদের সকালবেলার মেনু হচ্ছে বিরিয়ানি। তো দেখো কি সুন্দর মাংসগুলো সব ম্যারিনেট করে চিকেন ভাজতে শুরু করে দিয়েছে, আর এখানে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো বিরিয়ানির পুরো প্রসেসটা যদিও আমি ভিডিও করতে পারিনি ব্যস্ততার কারণে, তাও তোমাদের সাথে খানিকটা শেয়ার করলাম। তো আজকে বিকালবেলা একদম আমাদের বাড়িতে একটা নিউ গেস্ট এসছে। তো আমার বান্ধবীর মেয়ে এসছে, যার ভাতে আমি পরপর দুদিন ব্লগ দিয়েছিলাম। তো সেই বান্ধবীর মেয়ে প্রথম আমাদের বাড়িতে এসছে, এবং আমি ওদেরকে মুড়ি খেতে দিয়েছিলাম, সেই মুড়ির দিকে তাকিয়েও বসেছিল। তো দেখো কি মিষ্টি লাগছে, আবার হেয়ার ব্যান্ড পরেছে। তো যাই হোক, ওকে আমার ছেলের কোলে দেয়া হলো। আমার ছেলের খুব শখ কোলে নেবে, যদিও কোলে কোনো ছোট বাচ্চাকে কোলে এরকম কোনো দিন নেয়নি। তো যাই হোক, ওর কোলে দেয়া হলো, আর ও বসে বসে দোল খাচ্ছিল। তো এবার সবার কোলে কোলেই ও তো ভীষণই আদরের, ভীষণই কিউট। তোমরা দেখতেই পাচ্ছ কি কিউট এরকম। আরও আমার কানের দেখতেই ব্যস্ত ছিল। তো এখানে আমি ভিডিওটা করলাম, দেখো সবাই ফোন নিয়েই ব্যস্ত। তো পরের দিনে ছিল সানডে। পরের দিনে আমাদের একটা স্পেশাল রেসিপি ছিল, সেটা হচ্ছে মাটন। তো মাটন এখানে অলরেডি দেখো ফুটছে। মাটনটা আগে সেদ্ধ করে নিয়ে সেই মাটন স্টক দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভালো করে ফোটাচ্ছি। দারুণ খেতে হয়েছিল। আর ছিল সেদিনকে অমাবস্যার শেষ দিন, তো এখানে যার জন্যই পর্দাটা তখন লাগানো ছিল। আর এটা হচ্ছে আমার ছেলের ঘর, যদিও সব কিছু এখনও সেট হয়ে যায়নি। তো এবার সন্ধ্যাবেলা চলে এলাম নাটকে। তো দেখতেই পাচ্ছ যে নাটকের রিহার্সাল চলছে। এটা আমাদের নতুন নাটকের রিহার্সাল, যদিও নতুন নাটকের নামটা আমি এখানে বলতে পারবো না, কারণ আমাদের বলা বারণ থাকে। আর নাটকের ডায়লগগুলোও তোমাদের শোনাতে পারলাম না, যেহেতু নাটকটা এখনও রিলিজ করেনি। তো নাটকটা রিলিজ করার পরে অবশ্যই তোমাদেরকে ডায়লগ, নাটকের ক্লিপস দিতে পারবো। তো দেখো, এখানে সন্ধ্যাবেলা নাটক শেষ করে আমি গেলাম বাড়িতে। তো ছেলে করছিল প্রজেক্ট, যেহেতু ওদের সামনেই পরীক্ষা, তো পরীক্ষার প্রজেক্টগুলো জমা করতে হবে। এখানে আমি চুপ করে বসে রয়েছে। আর এটা তো আমার বেডরুম, তোমরা সবাই জানো। আর তারপরে একদম ডিনার সেরে নিয়ে আমরা চটজলদি চলে এলাম একটু বারান্দায়। আমরা সকলে মিলে, মানে তিনজনে মিলে, আমি, প্রান্তিকার আমার ছেলে, তিনজনে মিলে আমরা একটু বারান্দাতে লাইট জ্বালিয়ে গান শুনতে শুনতে ভিডিও করছিলাম। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।